আসসালামু আলাইকুম। দুপুর ১২টা ১০ বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বেগম খালেদা জিয়াকে মরণোত্তর এ সম্মাননা প্রদান করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে তার পক্ষে নাতনি ব্যারিস্টার জাইমা রহমান এ সম্মাননা গ্রহণ করেন। এবছর 5টি ক্যাটাগরিতে 5 জন নারীকে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তরা হচ্ছেন অর্থনৈতিক ক্ষেত্রে নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে মোসাম্মদ ববিতা খাতুন, সফল জননী হিসেবে নূরবানু কবির, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী মোসাম্মদ সমলা বেগম এবং সমাজ উন্নয়নে মোসাম্মদ আফরোজা ইয়াসমিন। এদিকে বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। এবারে দিবসের প্রতিপাদ্য হচ্ছে আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা বিশ্বের সকল নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। দিবসটি উপলক্ষে বিভাগীয় নগরী রংপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আজ সকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রমিজ আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন ও মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুর জেলা উপপরিচালক মোসাম্মদ সালোয়ারা বেগম বক্তব্য রাখেন। আলোচনা শেষে দুস্থ নারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে লালমনিরহাটের হাতীবান্ধায় সকালে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরফিন হক এতে সভাপতিত্ব করেন। আলোচনা সভা শেষে এবছর 5টি ক্যাটাগরিতে 5 জন নারীকে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে পুরস্কার প্রদান করা হয়। কুড়িগ্রামের রৌমারীতে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। সবাই নারী নির্যাতন প্রতিরোধ, নারীদের অধিকার নিশ্চিতকরণ সহ নারী প্রতিভার বিকাশ সম্পর্কে আলোচনা করা হয়। এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। রমজান মাস উপলক্ষে সারা দেশের মতো রংপুরেও ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি অব্যাহত রেখেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। এ কর্মসূচির আওতায় আজ রংপুর নগরীর 15টি স্থানে ট্রাক সেলের মাধ্যমে সয়াবিন তেল, মসুর ডাল, চিনি এবং ছোলা বিক্রি করা হচ্ছে। পণ্য বিক্রির স্থানগুলো হচ্ছে মধ্য দেওডোবা জামালিয়া প্রাইমারি স্কুল, দামোদরপুর বড় ময়দান, রংপুর পলিটেকনিক্যাল কলেজ মাঠ, লালকুটির মোড়, লালবাগ চারতলা মোড়, গণেশপুর ঈদগাহ মাঠ, প্রেস ক্লাব চত্বর, ইন্দ্রার মোড়, আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন, ডিসি অফিস সংলগ্ন, দর্শনা মোড় ও মেডিকেল পূর্ব গেট সংলগ্ন এলাকা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা ও পৌর শাখা সহ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল গোবিন্দগঞ্জ বিপিএড কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ এতে সভাপতিত্ব করেন। রংপুর নগরীতে মাদক বিরোধী অভিযানে গোলাম মোস্তফা রনি ও শাহরিয়ার কবির মুকুট নামে 2 জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে 330 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকাল নগরীর গোমস্তাপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। জব্দ করা মাদকদ্রব্যের মূল্য আনুমানিক 1 লাখ টাকা। এদিকে গাইবান্ধায় রাজু মিয়া নামে এক ভ্যান চালকের কাছ থেকে 50 পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। গতরাতে জেলা শহরের পুরাতন ব্রিজ এলাকায় তার দেহ তল্লাশি করে এই মাদক উদ্ধার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ভ্যানটি জব্দ করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আন মামুন।
এবারে জানিয়ে দিচ্ছি ইফতার ও সাহরির সময়সূচি। রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধে 6:10 এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর 5:01। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05।